আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। ডায়লগ খুব ইম্পর্টেন্ট, এয়ার পলিউশন, এসএসসি জিএইচ এবং সিক্স সিক্স থেকে শুরু করে সকল এসএসসি সকল সাবজেক্টের জন্য 100% কিন্তু এই ডায়লগটি ইম্পর্টেন্ট। তো তোমরা জানো আমার প্রতিটা ভিডিও বাংলা টু ইংলিশ থাকে, তো সেম এই ভিডিওটি বাংলা টু ইংলিশ রয়েছে। আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে। সো লেটস গো আজকের বিষয়টি, অর্থাৎ ডায়লগ এয়ার পলিউশন। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। তো যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সো লেটস গো। দেখো, আমাদের স্বাভাবিকভাবে প্রশ্নে কিন্তু এমন কিছু থাকে বা যেটা আমাদের বুঝতে হয় বা লিখতে হয়। তো দেখো, তোমাদের প্রশ্নে এমন থাকতে পারে, এটা লক্ষ্য করবে। দেখো, রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অন ভ্যারিয়াস ইফেক্টস অ্যান্ড রেমিডিস অফ এয়ার পলিউশন। বায়ু দূষণের বিভিন্ন প্রভাব এবং প্রতিকার সম্পর্কে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে একটি কথোপকথন লিখুন। অর্থাৎ তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো। তো আমি তোমাদের এখানে কয়েকটা ওয়ার্ড দিয়েছি। দেখো, যদি তোমার ভালো না লাগে, ইফ ইউ ডোন্ট লাইক, যদি তোমার ভালো না লাগে তাহলে কোনো পড়ার দরকার নাই। তবে যদি সর্বশেষ একেবারেই ভালো না লাগে, কমপক্ষে ওই কয়টি ওয়ার্ড পড়ে অবশ্যই তোমরা তারপরে চলে যেতে পারো। সো লেটস গো। দেখো, অপিনিয়ন মানে মতামত, কার্স বলে থাকি অভিশাপ, ওভার পপুলেশন মানে অতিরিক্ত জনসংখ্যা, এসেনশিয়াল মানে অপরিহার্য, প্রবলেম মানে সমস্যা, রেসপন্সিবল মানে দায়ী, সলিউশন সমাধান, বিসাইডস মানে এছাড়া। এবার আমরা যাই মূল ডায়লগে। তো আশা করি ছোট একটি ডায়লগ তোমাদের অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হাই ফ্রেন্ড। তো দেখো, মাইসেল বলছি কি হাই ফ্রেন্ড, হাউ আর ইউ। হ্যালো বন্ধু, কেমন আছো? ফ্রেন্ড বলছে আই অ্যাম ওয়েল, অ্যান্ড ইউ। আমি ভালো আছি, আর তুমি, মানে তুমি কেমন আছো? মাইসেলফ বলছে ওয়েল, বাই, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট ইয়ার পলিউশন ইন বাংলাদেশ। ও বাংলাতে কি বলছে দেখো, ভালো। প্রসঙ্গক্রমে বাংলাদেশের বায়ু দূষণ সম্পর্কে আপনার মতামত কি বা তোমার মতামত কি? ফ্রেন্ড বলছে নাম্বার 1 প্রবলেম ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য 1 নম্বর সমস্যা। তো কি সমস্যা? ইজ দ্যাট অল? এটা কি সত্য? আজ হ্যাঁ, করছে গ্রেট কার্স টু, বড় অভিশাপও। মানে এটা তো সত্যই একটা বাংলাদেশের জন্য একটা বড় প্রবলেম, এবং কি এটা অবশ্যই একটি সত্য। মাইসেল ওয়াই, কেন? ফ্রেন্ড ইট ইজ রেসপন্সিবল ফর ম্যানি ডিজিজ। এটি অনেক রোগের জন্য দায়ী। তার মানে এয়ার পলিউশনটা কিন্তু শুধু এটাই না, অনেক রোগের জন্য কিন্তু দায়ী। এটা আমরা জানি, আশা করি তোমরাও জানো। এরপরে দেখো, মাই সেলফ, ডু ইউ নো দ্য কসেস, বা আমরা বলি কসেস অফ দ্য প্রবলেম। আপনি বা তুমি কি সমস্যার কারণ জানো বা জানেন? আপনি কি সমস্যার কারণ জানেন? ফ্রেন্ড ইয়েস, ওভার পপুলেশন, rapid growth of industries and use of diesel and petrol by the vehicles are greatly responsible for it. তো কি বলছে দেখো, হ্যাঁ, অতিরিক্ত জনসংখ্যা, শিল্পের দ্রুত বৃদ্ধি এবং যানবাহনের ডিজেল ও পেট্রোল ব্যবহারের জন্য দায়ী। মাইসেল দেন হোয়াট ইজ দ্য সলিউশন? তাহলে সমাধান কি? তার মানে এটার কি সমাধান? ফ্রেন্ড ফার্স্ট অফ অল, মানে প্রথমেই পাবলিক অ্যাওয়ারনেস ইজ এসেনশিয়াল। আওয়ার
population should be kept within limit. Besides, all the vehicles should be gas driven. সবার আগে প্রয়োজন জনসচেতনতা। অবশ্যই প্রথম আমাদের কী করতে হবে, এই মানুষের কিন্তু সচেতনতা আগে বাড়াতে হবে। কিন্তু প্রয়োজন সচেতন, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। আমাদের জনসংখ্যা সীমার মধ্যে রাখা উচিত। এছাড়া সব যানবাহন গ্যাস চালিত হতে হবে। তার মানে গ্যাস চালিত যদি আমাদের যানবাহন হয়, তাহলে কিন্তু আমরা যেটা মনে করছি, অর্থাৎ তাহলে কিন্তু আমার দেশটাকে অনেক অনেক ভালো হয়ে যাবে। মাইসেলফ, উই শুড কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্ট। আমরা কি সরকারের সাথে সহযোগিতা করব? ফ্রেন্ড, রাইট, ঠিক বা ঠিক বলেছ। মাইসেলফ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ফ্রেন্ড, ওয়েলকাম, স্বাগতম। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের একটি ছোট্ট একটি ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যে যেখান থেকে এই ভিডিওটাগুলো দেখছাও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আশা করি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবো। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।